আমি আমার মনের মানুষটা পেয়েছি। আমার মা যদি তোমাকে দেখে তাহলে অনেক খুশি হবে। তোমাকে তুমি সবই বোঝো। মাথা কাপড়টা দাও। মা, মা, কি রে বাবা? এই আমার মা, পায়ে সালাম করো। মেয়েটা কে? ইয়ে মা, তোমাকে আর বাবাকে না জানিয়ে আমি বিয়ে করেছি ওকে। তুমি পছন্দ করো। কি? এইটা কি করছস? বাড়িতে না জানিয়ে বিয়া? এটা হবে না। কাউরে কিছু না জানিয়ে বিয়া হয় না। কি বলছো মা? তুমি তো আমার পছন্দ কোনোদিনও ফালিয়ে দাওনি। ও তোমার বৌমা, তুমি এমন করছো কেন বলো? তোর সব পছন্দ মাইনা নিয়ে দেখা তুই যারে তারে বাড়ির বউ করে আনবি, সেইটা আমরা মাইনা নিব। এইটা তুই ভাবলি কেমন আনান? আম্মা দেখেন, আপনার ছেলে আর আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি। এখন মনে করেন আমরা হয়তো বা আপনাকে না জানিয়ে বিয়ে করে ভুল করছি, কিন্তু এইভাবে আপনি আমার ফিরিয়ে দিয়েন না। যেহেতু বিয়ে করে ফেলাইছি, আপনি আমার মাইনা নেন আম্মা। আপনার পোলারে স্যার আমি বাঁচবো না, একবারে মরে যাবো। এইটা কোনোদিনও সম্ভব না। তুমি এই বাড়ি থেকে বাইরে গেলে আমি খুশি হবো। আনানির বাপে যদি এইগুলা শুনে তাহলে আমার গলায় ছুরি বাজাবো যে আমি কেমন করে পোলারে মানুষ করছি। আনান, তুই কি চাস তোর বাপে তোর মায়ের খুন করুক? চুরি করবো কি লেগে মা? আমি কি আমরি ভুল করে ফেলছি? কোনোদিন না কোনোদিন বিয়ে করবো। ও আমার ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। পছন্দের মানুষকে ভালোবেসে বিয়ে করেছি, এতে কি ভুল করেছি বলো? তোর এত বড় করছি, এত আদর যত্ন করছি, কেন করছি? আমাগো কি সকালাত কিচ্ছু নাই? আমাগো কি কোনো অধিকার নাই তোরে বিয়া করানোর? আমাগো পছন্দের কোনো দাম নাই তোর কাছে? আমি কি কইছি তোমাকে অধিকার নাই, কোনো সকালাত নাই? তুমি দেখো তোমার বৌমা কত সুন্দর, তোমাকে পছন্দ হয় নাই? আমি এইগুলা কিচ্ছু জানি না। যা কর তোর বাপের কইস, কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে তোকে ঢুকন যাইব না। মা তুমি সত্যি কইতেছো চলে যাবো? তোর কি মনে হইতাছে আমি মিছা কথা কইতাছি? যা। যে পোলাপান মায়ের পছন্দ অপছন্দ বুঝে না, মায়ের যে একটা অধিকার আছে অগ প্রতি সেইটা বুঝে না, সেই পোলাপান দিয়ে কি করবো? হ্যাঁ ঠিক আছে, তুই বাইরে থাকবি সেটাই ভালো। মা একটু রাগ করেই বলছে। কিছু মনে করবো না, খুব তো কইছিলা আমার মা তোমার পছন্দ করব, আমার বাড়ির লোকজন খুব ভালো, তুমি গেলেই তোমার মাইনা নিব। এইটাই তো নমুনা মাইনা নেওয়ার। বাড়ি থেকে বের করে দিল। আচ্ছা, উনি যে আমার বাড়ি থেকে বাইর করে দিল, আমার কি খারাপ লাগে নাই? আমার কি মান সম্মান নাই? প্লিজ রাগ করো না, তুমি এমন করতেছো কেউ? এমন করবো না কি করবো? আমরা মাত্র নতুন বিয়ে করছি, তোমার আর আমার বাড়ির কেউ জানে না। তোমার মা বাড়ি থেকে বাইর করে দিল। এখন যে আমি আমার বাড়িতে যাবো সেরকম কোনো উপায় তো নাই। আমার বাড়ির লোকজন এটা কখনো মাইনে নিব না। তোমার মা যেহেতু বাড়ি থেকে বাইর করে দিছে, কই যাবো, কি খামু, কিভাবে থাকবো, আমার তো এসব মাথায় ধরতেছে না। বাড়িতে যায় তো আর আমি কইতে পারবো না যে আমি বিয়ে করে ফেলাইছি, তোমরা আমার মাইনা নাও। সেই মুখ তো আর আমি রাখি নাই। এইভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হইব। কে আছে আমাকে কও? এখন কি করবো কিছুই তো বুঝতেছি না। শোনো, তুমি আমার ভালোবাসো না বলো? আমরা একজন একজনকে বিয়ে করছি না? তো কে করেছে? আল্লাহ। তো একটা ব্যবস্থা আল্লাহ করে দিব, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের দেখবো। হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে। একটা না একটা পথ অবশ্যই বেরোব। চলো, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাম। চলো, তোমার জন্য আমার খুব কষ্ট হইতেছে। পোলাটারে বাড়ির থেকে খেদে দিয়া আত্মাটা তো কসকস করতেছে, কিন্তু কি করুম? হয়তো আমাকে কথা চিন্তা করলো না। চল তো, তারে দিয়ে উপায় নাই। কি যে করি আমার? আনানের মা, তুমি একা একা বিড়বিড় করে কি কইতাছো? কি হইছে? না, কিছু হয় নাই। হ্যাঁ, তো কিছু হয়নি, আবার একা একা কথা কইতাছো। একটু বুঝায় কও আমারে কি হইছে। শোনো, রাগ করে না, শুনে তাইলে আনার না একটা মায়া নিয়া এই বাড়িতে আইছিল, নিয়ে এসে কইলো মেয়েটা নাকি ওর বউ। আমি আমি রাগ করে বাড়ি থেকে তাড়াই দিছি। আমি মাইনা নেই, কইছি এক্ষুনি এই মুহূর্তে নতুন বউ নিয়ে বাইরে যা। কি কও? আমগা আনান বিয়া করছে? হ্যাঁ, আচ্ছা, না হইলে পোলাটা বিয়া কইরা বউ নিয়া বাড়িতে আইছে। আমি তো এই সংসারের গার্জেন, তাই না? আমার অপেক্ষা করবা না?
আমি তো বাড়িতে আমু, তাই না? তুমি আমাকে গাড়ি ধরে বাইর করে দিছো, এইটা কিন্তু আননের মা তুমি ঠিক করনি, হ্যাঁ? এইটা ঠিক করনি। না যার জন্য চুরি করলাম সেইটি চোর কইতাছে। না না, এটা তো চোরের কিছু না। আমি তো তোমার ডরে এই বাড়ির থেকে বাইর করে দিছি। তা আমার ডরে বাইর করবো মানে আমার আইতে তো দিবা। তুমি যদি রাগারাগি করো এর জন্যই তো বের করে দিলাম। আমি রাগারাগি করি মানে? আমি কি সবসময় রাগারাগি করি? এইটা পোলায় আমার বিয়া করছে, এখন কোন ঘটনার চক্রে বিয়াটা হইলো বা কি আসই বিষয় এটা তো জানতে হইব, তাই না? তো তুমি আমি না হওয়া পর্যন্ত একটু ওইটা করলে না, তুমি পোলাটারে বাইর করে দাও। আমার ভুল হয়ে গেছে গা, আমার তুমি মাফ করে দাও। বাপের তো কিছু না, ভুল হয়ে গেছে। গেছে কোন দিকে? এই যে একটু আগে বাইরে গেছে, এই যে এদিক দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি খুঁজা পাই নাকি। আচ্ছা ঠিক আছে যাও। হায় হায় রে, এই ভাগটা এত সহজে মাইনা নিল কেমনে? আমি তো আরো ডরে এই বাইর করে দিলাম। সে তো দেখি একেবারে পানির লাহান, কোনো কিছুই না। এখন পাইলে হয়, নাহলে বাড়িতে আয়া আমার আবার ঠেসবো। হ্যালো, হ্যাঁ সোহেল, কেমন আছিস? আচ্ছা শোন, এই তোর বাসায় 2 দিন বেড়াবো। কি মেহমান আসছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বাদ দাও, আমার তো মনে হইতেছে 2000 ফোন দিয়ে ফেলাইলা, একজনও তো রাজি হইতেছে না। এসব বন্ধু দিয়ে জীবনে কি দরকার? যারা উপকারের মধ্যে আসে না তাদের উপকারে তো তুমি দৌড়ায় যাও। এখন তুমি বিয়ে করছো, বউডারে নিয়ে তাদের বাসায় 2 দিন থাকবা, সেটা তারা মানবো না। এরকম বন্ধু জীবনে থাকার সাথে না থাকা অনেক ভালো। আরে আমি কি করব বলো এখন? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, পকেটে টাকাও নাই যে এখন কোথায় যাব, কি করব? তোমার তো ক্ষুধা লাগছে মনে না? আমার চিন্তা আমি করতেছি না, আমি তো করতেছি তোমার চিন্তা। কেমনে কি হইব, কই যাবো, কিভাবে সংসার চলবো? আমার বাড়ির লোক যদি জানতে পারে আমি তোমার বিয়ে করছি, তোমার নামে তো মামলা করে দিব। কি বলতেছে এগুলা? মামলা করে দিব মানে? তোমার আমি ভালোবাসে বিয়ে করছি না? তুমি কি চাও আমি জেল খাটি? না, আমি তা চামু কেন? আমার বাড়ির লোক যদি তোমার আর আমার সম্পর্কটা মাইনে নিত তাইলে হয়তো বা কিছু করতো না, কিন্তু আমি তো তাকে না জানে বিয়ে করে ফেলাইছি। এখন যদি তারা জানে অবশ্যই তোমার নামে মামলা করব। আর তোমার নিয়ে তো আমি এখন বাড়িতে উঠতে পারবো না। তোমার নিয়ে যদি আমাকে বাড়িতে উঠতে পারতাম তাইলে আর কোনো ঝামেলা থাকতো না। আমার বাসায় তো মাইনে নিল না, কি অপরাধ করলাম আমি? শোনো, যা করার তাড়াতাড়ি করো না, এইভাবে রাস্তাঘাটের মধ্যে আর কতক্ষণ বসে থাকবো? উপায় তো পাইতেছি না। আচ্ছা এক কাজ করি, বাস স্ট্যান্ডের দিকে যাই, একটা ব্যবস্থা হবে। বাস স্ট্যান্ডে যায় কি করবা? তোমার কাছে তো টাকা পয়সা নাই। আরে দেখি, আল্লাহ একটা ব্যবস্থা করবো। পরিচিত অনেক মানুষ আছে না, ওইখান থেকে কিছু একটা হবে। এই ছেলে ধরে। ঠিক আছে, বাড়িতে বউ নিয়ে গিয়া আবার বড় নিয়ে আসিস কেন? হ্যাঁ, বড় হয়ে গেছ, এমনি বাবা মার অনুমতি ছাড়া বিয়া করছো। আরে ছোটতে লালন পালন তো বাবা মাই করে, তাই না? ঠিক আছে, তুই একটা মেয়েরে পছন্দ করো, পছন্দ করতেই পারো, বিয়া করতেই পারো, তা আমারে কইলি না কেন? আমি নিজে যাওয়ার বাবার সাথে বাবার মার সাথে আলাপ করে আমি তোকে এই বিয়াটা দেওয়া হইতাম। মানে দেশ জাতিরে উদ্ধার করে দিলি নাকি? বাবা ওরকম কিছু না, তো বাসায় গেছিলাম, মা তো বের করে দিয়েছে। তোর মায় তো আর বাড়ির গার্জেন না, গার্জেন তো আমি। তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? দিন মাদান ভালো না, সন্দেহ আসতেছে। এ মায়াটারি নিয়ে কই করবি? কার বাড়িতে তোরে আশ্রয় দিব? হ্যাঁ, কোনো বন্ধু বান্ধব পাবি না কিন্তু এখনই। বিপদে পড়লে বন্ধু বান্ধবও ভাইগা যায়। আব্বা কইছিলাম কি, আমার মনে হয় আমার পছন্দ হয় নাই, এই জন্য আম্মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি চাই না যে আমার জন্য আপনাকে সংসারে ঝামেলা হোক। যদি অশান্তি হয় তাহলে আমি যেভাবে আছি ওইভাবেই থাকি, কিন্তু আমার জন্য অশান্তি হোক এটা আমি চাই না। শোনো মা, সংসারের মাথা কিন্তু আমি, ওর মা না। আমি যা কম এই সংসারে তাই। না মানে ওই আম্মা যেহেতু বাইর করে দিছে, বাড়িতে গেলে যদি ঝামেলা হয় তাহলে দরকার কি নিয়ে যাওয়ার? বাবা মা তোরা পছন্দ করে না মনে হয়, ইয়ে গেলে কেমন থাকে না? যা কিছু বুঝানে তোর মায়ের আমি বুঝাই দিই। আমার যদি ওই বাড়িতে নেওয়ার পর অশান্তি হয় তাহলে আমি এইভাবেই থাকি, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাইব। আমি ওই বাড়িতে যাইতে চাই না। তুমি কি আমার প্রতি তোমার বিশ্বাস নাই? আমি ওর বাপ, সংসারের মাথা কিন্তু আমি। হ্যাঁ, তোমার শাশুড়ি একটু রাগ বেশি, তো এটা আমি ঠিক করে দিই, তো তোমার মাথা কামাইতে হইব না। ঠিক আছে?
চল বাসায় চল। হ্যাঁ, আমি সব কম, আমি বাসায় চল। চল। বলছিলাম না তোমারে আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আমার বাবা আমার কত ভালোবাসে, ছোটবেলা যে খেলাটা সেটা মোটেই তোমার কি না করবো তো? আসো আসো। আরে আইছে। নিয়ে আইছি, হ্যাঁ। আচ্ছা শোনো বৌমা, আমি তো ভয়ে তাড়াই দিছিলাম, কিন্তু তোমার শ্বশুর ঠিক আছে, আমার আর কোনো ভয় নাই। শোনো, আর কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, ঠিক আছে? হ পোলা ঘরে বউ আনছে, পোলার বউরে নিয়া একটু ভালো মন্দ খাওয়াও। আমার আবার ওই একটু বাজারে যাইতে হইব, ওই খাসি মুরগির মাংস টাংস আনতে হইব, বুঝো না? একটা মায়া মানুষ আইছে। হ্যাঁ আর ও বৌমা, আরেকটা কথা তো তোমার সাথে আলাপ হইল না। তোমরা যে বিয়ে করছো বা কোর্ট ম্যারেজ কি করছো, কিন্তু তোমার বাবা মা জানে তো? না আব্বা, বাড়িতে জানাই করি নাই তো। আবার দেখো তোমার বাবা মা আবার আমার পোলাটারে আবার ওই থানা পুলিশের না ঝামেলায় ফেলায়। না আব্বা, আপনি চিন্তা করেন না। আমি যেহেতু আপনার ছেলেরে ভালোবেসে বিয়ে করছি, তারা যদি কোনো ঝামেলা করে সেই দায় ভার আমার। ওগুলা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। ঠিক আছে মা, তা আমি বাজারে যাই, একটু বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা মাংস তো আনবা, হ্যাঁ। একটু কাম করো না, এই কালো জিরা চাল নিয়ে এও। না, ওইটা তো তোমার পছন্দ, আমার আবার চিনিগুলার পছন্দ। আমি যাই। আর এই বৌমা, তোমার কোনো পছন্দের খাবার টাবার আছে, লাগবে কি? বাবা মিষ্টি খেতে পছন্দ করে। তাই না? টাঙ্গাইলের মিষ্টি তো আনবে, আর অন্য কিছু? না আব্বা, আপনার যা যা ভালো লাগে তাই এনে। আচ্ছা মারে, আমার লক্ষ্মী মা। আচ্ছা বৌমা, এই আনন্দ ঘরে আয়। এবার তো খুশি হয়েছেন, আপনার মামাই নিচ্ছে। তুমি খুশি হয়েছি তুমি? পায়েল, বাবা তুমি কে তোর বাবা? আমি যদি তোর বাবা হইতাম তাহলে এরকম একটা জঘন্য কাজ করতে পারতি না। আমার সম্মানের দিকে না তাকাইয়া তুই আমার অপছন্দের ছেলেকে বিয়ে করছস, তাই না? তুমি মাথা ঠান্ডা করো। আমি তোমার বলতাম, একটা সময় বলতাম, তুমি মাথা গরম করো না। ওর কোনো দোষ নাই। আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে। আমি ওরে বিয়ের কথা কইছি, ওরে কিছু বললো না তুমি। কে মানে তোর ভালোবাসা, কে মানে তোর বিয়ে? আমি এই বিয়ে মানি না, তো মানি না। লোকজন জানাজানির আগে আমার সাথে এখনই তুই চলে যাবি। না বাবা, আমি ওরে ভালোবাসি বলেছি, আমি কোথাও যাবো না। দেখো, তুমি তো চাও তোমার মেয়ে সুখে থাকুক, আমি এই বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকবো। ওরা অনেক ভালো বাবা, আমি যাবো না তোমার সাথে। ওরা যত ভালোই থাকুক, এইখানে আমার অমত, তার মানে এইখানে তুই থাকতে পারবি না। আমার সাথে তোর এখনই যাইতে হইব। তোমাকে সাহায্য করতেছি, আমি মরে যাবো, ওরে ছাড়া আমি থাকতে পারবো না। মুইরা যাইবি, তাই না? তোর মরার যদি এত শখ থাকে, তোর মরতে হবে কেন? আমি তোরে কুচি কুচি করে কাইটা ওই গাঙ্গের পানিতে ভাসাই দিব। বাবা ও এখন আমার বিয়ে করা বউ, আপনি কেন ওকে মারার হুমকি দিচ্ছেন? এই ছেলে, একটা কথা বলবো না তুমি। আমি আমার মেয়ের লগে কথা বলতেছি। যদি এর মধ্যে কথা বলো তাইলে তোমার আমি 14 শিকের ভাত খাওয়াবো। তোমার বিয়ে করা বউ, তাই না? দাঁড়াও, তোমার বিয়ে করা বউ যাতে না থাকে তার ব্যবস্থা করতেছি। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করবো। না, আমি আনন্দের ডিভোর্স দিব না। তুমি এখান থেকে চলে যাও বাবা। আমার সংসারে তুমি আগুন লাগাইতে আসছো, তাই না? পায়েল, তুই তো সংসারের আগুন দেখছস, কিন্তু আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে, একজন বাবার বুকের ভেতরে যে আগুন, এটা তুই দেখছস না? হ্যাঁ, এই আগুনে সুইলা পুইরা আমি শেষ হইতেছি, এটা তোর চোখে পড়ে না? শোন, আমি শেষবারের মতো কইতেছি, আমার কথা না শুনলে আমি কিন্তু, তুই যে আমার মেয়ে, এটা স্বীকার করবো না। আমি তোমার সাথে যাবো না। আমি আমার সংসার ছেড়ে কোথাও যাবো না। আমি আনন্দের সাথেই থাকবো। তুই আননের সাথে থাকবি, তাই না? দেখি আননের কত বড় সাহস তোকে আটকে রাখে। আয় বাবা দাঁড়ান। কি রে, কি হয়েছে এনে? বোমা কই? ইয়ে, ওর বাবা ওকে জোর করে নিয়ে গেল। তোর বাপে? তোর বাপে তো আগেই কইছিল যে মেয়ের বাপে যদি কোনো ঝামেলা করে, দেখছা তোর বাপের কথা সত্যি হইলো। এখন এখন কেমন হইব? মা তুমি কোনো চিন্তা করো না, ও আমার অনেক ভালোবাসে। ওর বাবা ওর আটকায় রাখতে পারবো না, দেখবো ও এমনি চলে আসছে। আর এক কাজ করি, আমি যাই ওরে নিয়ে আসি। না না, তুই যাস না। শোন, তোর বাপে আসুক, তোর বাপে আসলে একটা সলা পরামর্শ করা যাইব। এখন চল ঘরে চল, আয়। কি হলো, আয়। বৌমা, এই দেখো তোমার জন্য টাঙ্গাইলের মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি? বৌমা কোথায়? বৌমা তো নাই। বৌমার বাপে আইছিল, টানতে টানতে নিয়ে গেছে। নাই মানে বৌমার বাপ আইছিল, টানতে টানতে নিয়ে গেছে। আমি বুঝলাম না কিছু। তোমার কি কইতাছো ঠিক করে কও। বাবা কিছুক্ষণ আগে তুমি বললা না? মানে আমি যে কথাগুলো বলছি ওইটাও ঠিক হয়েছে, আমি জানি তো রে বাবা।
আমার এই দাড়ি চুল বয়সে পাকছে, এমনি পাকেনি। এসব বিয়া আমি বহু দেখছি, পরে যে দেখা যায় মেয়ের বাপ মা এসে ক্যাচাল করে। এখন ঘটনা হয়েছে, ক্যাচাল যখন একটা হয়েই গেছে, এখন বাবা তুই কি করতে চাস ওইটা আমারে বোঝায় এখন। আমি কিছু বুঝতেছি না বাবা, তোমরাই বলো। এখন তো মায়ের বাড়িতে আমাকে যাইতে হইব, বুঝে শুনে আনতে হইব। আর একটা জিনিস মনে রাখিস, মায়া যদি তোরে ঠিকই ভালোবাসা থাকে, তুই ওর বাপের বাড়ি তুই থাকবো না, তুই ঠিকই আমার বাড়িতে চলে আসবো। আর মায়া যেভাবে বলছে, মায়া কিন্তু ভালো, ওই ঠিকই চলে আসবে কিন্তু। কি কও? তুমি ঠিক কথাই কইছ। হুম। আনানের প্রতি যদি ওর ভালোবাসা গভীর থাকে, ও ঠিক চলে আসবো। চিন্তা করিস না বাবা, হ্যাঁ। আইসা পড়বো, আইসা পড়বো। দেখে আমরা তো আছি, তুই চিন্তা করিস না। আজকের দিনটা দেখ, দেখার পর কালকে আমরা কি ব্যবস্থা করার আমরা করব। ওর বাপে হুমকি দিছে থানা পুলিশ করব, তাই না? আমরাও তো থানা পুলিশ চিনি। তুই তো কাবিন আছে না, কাবিন করে বিয়া করছিস না? আর মায়া তো বড় হইছে, হ্যাঁ। নাবালিকা তো না, সাবালিকা হইছে, বিয়ার বয়স হইছে, এটা কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে? মুরব্বীরা যে কথাগুলা কয়, এটা একটাও মানে কি বলে ওইটারে, সন্তানের ভালোর জন্যই কয়। আমি জানি এই ধরনের কিছু হইবে। বাবা মার অনুমতি ছাড়া যে সন্তান বিয়ে করে, ওদের জীবনে সুখ হয় না। আমি এগুলো বহু দেখছি। এই যে আজকে থেকে একটা ঘটনা ঘটলো, তুই যদি আমারে বুঝায় কইতি, তুই আমার একটাই পোলা, তোর মাও ভালো, রাজি হইতো। তোর মা তো অনেক দিন আমারে কইতাছে আনানের বউ দেখো, আনানের বউ দেখো। এইসব ভুলের জন্য আজকে এই অবস্থা হইতেছে। চিন্তা করিস না বাবা, ঠিক আছে? তুই ঠিকই আইব। বাবা তুমি ঠিকই বলেছো। আসলে বাবা মার মতে যদি বিয়ে করে তাহলে সমস্যাগুলো ফেস করতে হয়। আমি আসলে বুঝি নাই বাবা, তোমাদের খুব ঝামেলা ফেলাই দিলাম। না না, আমাকে মাফ ঠিক করে আছে, দিও। ঠিক আছে। এই ব্যাগটা নাও, চল বাসায় চল।